সম্মানিত হাজিরিন, কয়েকদিন আগে একটি দুর্ঘটনা হয়ে গিয়েছে। ঢাকা উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মধ্যে যে দুর্ঘটনা হয়েছে, যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে অসংখ্য মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এ দুনিয়া থেকে যারা বিদায় হয়েছে এরা কি শহীদ? এরা শহীদ কিনা এ সম্পর্কে আল্লাহর রাসূলের বক্তব্য আমরা শুনব। নাসাই শরীফের 1846 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ। আব্দুল্লাহকে আল্লাহর রাসূল দেখতে গেলেন, গিয়ে দেখেন মুমূর্ষু অবস্থায় আছে। ডাক দিলেন আব্দুল্লাহ, কোনো আওয়াজ নাই। 3 বার ডাক দিলেন আব্দুল্লাহ, কোনো আওয়াজ নাই। আল্লাহর রাসূল বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানে মারা গেছে। মারা গেছে এই কোন সময় যদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে, কয় হুজুর কেউ তো মরে নাই, আপনি ইন্না লিল্লাহ পড়লেন কেন? শুধু মানুষ মারা গেলেই ইন্না লিল্লাহ পড়ে না। খারাপ সংবাদ শুনলেও, দুঃসংবাদ শুনলেও, ক্ষতির সংবাদ শুনলে, কষ্টের সংবাদ শুনলেও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হয়। তো আল্লাহর রাসূল ইন্না লিল্লাহ এটা পড়লেন। পড়ার পরে পর্দার আড়ালে মহিলারা উচ্চ আওয়াজে কান্না শুরু করে দিয়েছে, মনে করেছে আব্দুল্লাহ মারা গেছে। এক সাহাবী জাবের তিনি মহিলাদেরকে থামানোর চেষ্টা করলেন। আল্লাহর রাসূল বললেন, তাদেরকে থামায়ও না, কান্না করতে দাও। কারণ আগে কান্না করতে করতে ক্লান্ত হোক, যেন মৃত্যুর পরে জোরে চিৎকার করে কান্না করতে না পারে। সম্মানিত হাজিরিন, আল্লাহর রাসূল রসিকতা করলেন। মহিলারা চিৎকার দিয়ে কান্না করতেছে, থামাইল না। সময় অতিবাহিত হচ্ছে। কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর হযরতে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান। অসুস্থ অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মৃত্যুর পরে তার কন্যা ডাক দিয়ে বলতেছে, আব্বা, আমার আশা ছিল আপনি শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবেন। সাহাবায়ে কেরামের আশা ছিল আপনি শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নেবেন, কিন্তু না, আপনি অসুস্থ হয়ে মারা গেলেন, আপনি তো শহীদ হতে পারলেন না। লোকজন এই কথা বলতেছে। আল্লাহর রাসূল বলেন, তোমরা কি বলতেছো? কোন ব্যক্তিকে তোমরা শহীদ মনে করো? আব্দুল্লাহর কন্যা এবং সাহাবীরা বলতেছে, যে ব্যক্তি যুদ্ধের ময়দানে গিয়ে কাফেরের সাথে লড়াই করে, শাহাদাত বরণ করে, সে ব্যক্তি হলো শহীদ। আল্লাহর রাসূল বলেন, তোমরা ভুলের মধ্যে আছো। তোমরা যদি এই কথা বলো, তাহলে আমার উম্মতের মধ্যে শহীদের সংখ্যা হবে একেবারে কম, আমার শহীদের সংখ্যা হবে অল্প একেবারে। তোমরা কি বলতেছো এগুলো? আল্লাহর রাসূল বলতেছেন, শুধুমাত্র যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হলেই ওই ব্যক্তিকেই শুধু শহীদ বলে না, যুদ্ধের ময়দানে লড়াই করে শহীদ হওয়া ব্যক্তি থেকে আরো 7 দল ব্যক্তি আছে যাদেরকে আল্লাহ তাআলা শহীদ হিসেবে কবুল করে নিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হলো ইহুদিরা। ইহুদিরা শনিবারকে নিজেদের জন্য ঈদ সম্মেলন হিসেবে নির্ধারণ করেছিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদের নাম হলো খ্রিস্টান। এই খ্রিস্টানেরা রবিবার দিনকে এদের জন্য সমবেত হওয়ার জন্য ঈদের দিন হিসেবে নির্ধারণ করেছিল। আল্লাহ তাআলা এই 2 দিনে শনি এবং রবিবারে সেরকমভাবে বরকত রাখেন নাই, মর্যাদা পূর্ণ করেন নাই। শুধুমাত্র 1 সপ্তাহের মধ্যে শুক্রবারকেই সব থেকে দামি বানিয়েছেন। অর্থাৎ শনিবারকে গুরুত্ব দিয়েছিল ইহুদিরা, রবিবারকে গুরুত্ব দিয়েছিল খ্রিস্টানেরা। এরা এই 2 দিনকে জুমার দিনের মতো ঈদ হিসেবে এরা পালন করেছে। অর্থাৎ এরা শুক্রবারের বরকত অর্জন করতে পারে না, শুক্রবারের ফজিলত এরা গ্রহণ করতে পারে না। উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা এত বেশি পরিমাণে ভালোবেসেছেন যে শুক্রবার দিনকে উম্মতে মুহাম্মাদীর জন্য ঈদ হিসেবে দান করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই শুক্রবার দিন কেন সপ্তাহের শ্রেষ্ঠ দিন, সব থেকে কেন দামি দিন? কোন দিন, কোন রাত, কোন মাসকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিবেন, এটা শুধুমাত্র আল্লাহ তাআলার নিজের ইচ্ছে। আল্লাহর ইচ্ছার বাহিরে দুনিয়ার কোনো মানুষের কথা বলার অধিকার নেই। সূরাতুল কাসাসের ৬৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, অরাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার পালনকর্তা আল্লাহ তাআলা যা ইচ্ছা সৃষ্টি করেন এবং তিনি মনোনীত করেন, তিনি যা করেন, তিনি যাকে শ্রেষ্ঠত্ব দেন, এটা তার ব্যক্তিগত ব্যাপার।
এ বিষয়ে দুনিয়ার কোনো মানুষের নাক গলানোর অধিকার নেই। শুক্রবারকে কেন দামি বানিয়েছেন, কেন শ্রেষ্ঠ বানিয়েছেন জানেন কে? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাঝে হযরতে জিবরাইলকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সমস্ত নবীদের মধ্যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ বানিয়েছেন। সমস্ত মাসের মধ্যে রমজান মাসকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সমস্ত রাতের মধ্যে লাইলাতুল কদরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা পৃথিবীতে যত দিন সৃষ্টি করেছেন সমস্ত দিনের মধ্যে জুমার দিনকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এই যে আমরা জুমার নামাজ আদায় করি, এ জুমা কবে থেকে শুরু হয়েছে? এ জুমার ইতিহাস কি? প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় রওনা হয়েছেন, হিজরতের সময়ে এক সময়ে গিয়ে আল্লাহর রাসূল বনু সালেমা মহল্লায় পৌঁছার পরে ওই জায়গার মধ্যে জোহরের নামাজের আজান হয়ে গেছে, জোহরের নামাজের সময় হয়ে গেছে। তখন পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জুমার প্রস্তুতি গ্রহণ করেছেন। জোহরের নামাজের সময় যখন সন্নিকট হয়ে গেছে, প্যারা হাবিব সাহাবায়ে কেরামদের সামনে ঘোষণা করলেন, আজ থেকেই জুমার নামাজ আদায় হবে। সুবহানাল্লাহ। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ইতিহাসে প্রথম ওই জায়গাতেই জুমার নামাজ পড়িয়েছেন। পরবর্তীতে ওই জায়গার মধ্যে মসজিদুল জুমা নামে একটি মসজিদ নির্মাণ হয়েছে, যেখানে আল্লাহর রাসূল জুমার নামাজ প্রথম পড়াইছিলেন। ওই জায়গাতেই মসজিদে জুমা নামে পরবর্তীতে মসজিদ নির্মাণ করা হয়েছে। ওখানে মসজিদ নির্মাণ করার পরে, ওখানে জুমা শুরু হওয়ার পরে ধীরে ধীরে সারা পৃথিবীতে যেই জায়গার মধ্যেই মুসলমান ছিল সেই জায়গার মধ্যেই জুমা চালু হয়ে গিয়েছে। জুমার নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল জুমার 9 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন জুমার দিন নামাজের জন্য তোমাদেরকে আহ্বান করা হয়, মুয়াজ্জিনের কণ্ঠ থেকে যখন আজান হয়, আল্লাহ নামের স্লোগান যখন শুরু হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও, অর্থাৎ মসজিদের দিকে এগিয়ে যাও। ওয়াযারুল বাই', তোমরা বেচা কিনা বন্ধ করে দাও, দোকানপাট বন্ধ করে দাও, সমস্ত কাজকর্ম বন্ধ করে দাও। আজান হওয়ার পরে দুনিয়াবি কাজ করা হালাল না হারাম, দোকানপাট বেচা কিনা ইত্যাদি সমস্ত কার্যক্রম হারাম। যখন বান্দার কানে মুয়াজ্জিনের পক্ষ থেকে আজানের আওয়াজ পৌঁছে গিয়েছে, বান্দা দুনিয়াবি সব কাজ ছেড়ে দিয়ে জুমার মসজিদে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। আল্লাহ তাআলা বলেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য সর্বোত্তম যদি তোমরা জানতে, যদি তোমরা বুঝতে। তোমরা যদি বুঝো তাহলে জুমার দিন আজান শোনার পরে দ্রুত গতিতে মসজিদের দিকে চলে যাওয়া, এটাই তোমাদের জন্য সর্বোত্তম। এই জুমার আল্লাহ তাআলা অনেক অনেক ফজিলত রেখেছেন। 1 নম্বর ফজিলত জুমার রাত এবং দিনের ফজিলত। তিরমিজি শরীফের 1074 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার রাত অথবা জুমার দিনে কোন মুসলমান ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবরি, তাহলে কবরের শাস্তি হতে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ।
কোনো ব্যক্তি যদি জুমার রাতে অথবা জুমার দিনে, রাত চলে গেছে, সামনে যে রাত আসছে এটা কিন্তু জুমার রাত না, বৃহস্পতিবার দিন গত হওয়ার পরে যে রাত আসে সেটাই জুমার রাত। আমাদের যে রাত চলে গেছে আর বর্তমান যে দিন চলছে, এই রাত দিনের মধ্যে কোনো ইমানদার ব্যক্তি যদি ইন্তেকাল করে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। 2 নম্বরের ফজিলত, জুমার দিন ফজরের নামাজের অনেক অনেক ফজিলত রয়েছে। সহিহুল জামে নামক কিতাবের 1119 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, ইন্না আফদালাস সালাতি সালাতুস সুবহি ইয়াউমাল জুমআতি ফি জামাআতিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম নামাজ হলো কোন নামাজ? জুমার দিন ফজরের নামাজ, যেটা জামাত সহকারে আদায় করা হয়। শুক্রবার দিন জুমার দিন ফজরের নামাজ জামাত সহকারে আদায় করলে মুমিনের জীবনের সব থেকে দামি নামাজ হলো শুক্রবার দিনের ফজরের জামাতের নামাজ। যত নামাজ আছে দুনিয়ার মধ্যে সব থেকে দামি নামাজ হলো শুক্রবার দিন ফজরের নামাজ জামাতে পড়া, একা একা না। একা একা পড়লে এটা সর্বোত্তম হবে না। যত নামাজ আমরা পড়ি সব থেকে দামি নামাজ শুক্রবার দিন ফজরের নামাজ মসজিদে এসে জামাত সহকারে পড়া। সম্মানিত হাজরিন, 3 নম্বর ফজিলত, নাসাই শরীফের 1374 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, ফিহি নাফখাতুন ওয়া ফিহি সাকাতুন। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুক্রবার দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে এবং সেই দিনই কিয়ামত অনুষ্ঠিত হবে। সুবহানাল্লাহ। এই শুক্রবার দিনই দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে এবং শুক্রবার দিনই কিয়ামত অনুষ্ঠিত হবে। প্রথমবার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন পৃথিবী লয় প্রলয় হবে না, তখন সমস্ত মানুষ যে যেখানে মৃত্যুবরণ করেছে, নদীতে হোক, সাগরে হোক, আসমানে হোক আর জমিনে হোক, সে তার শরীর ফিরে পাবে। সে শরীর নিয়ে মাটির মধ্য থেকে, তুলার মতো মাটি নরম হয়ে যাবে, মাটির মধ্য থেকে ফুরে ফুরে উঠবে। এটা হলো প্রথম শুক্রবারের ইতিহাস। দ্বিতীয় শুক্রবারে পৃথিবী লয় প্রলয় হবে এবং কিয়ামত সংগঠিত হবে। সম্মানিত হাজিরিন, মুসলিম শরীফের 855 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহিশ শামসু ইয়াউমুল জুমআতি। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন হলো সর্বোত্তম। যেই সমস্ত দিনগুলোতে সূর্য উদয় হয়, সূর্য উদয় হয় না কোন দিন? এরকম কোন দিন আসছে বা আসবে? কথা বলেন না আপনারা। যেই দিনগুলোর মধ্যে সূর্য উদয় হয়, অর্থাৎ প্রত্যেক দিন সূর্য উদয় হয়, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে সব থেকে দামি দিন হলো শুক্রবার দিন। সিলসিলাতুস সহিহ নামক কিতাবের 706 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, কিয়ামত দিবসে দিন সমূহকে নিজ নিজ আকৃতিতে উঠানো হবে। শুক্রবারকে উঠানো হবে চমৎকার নারী সুলভ আকৃতিতে। একজন নারীর রূপ লাবণ্য দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন শুক্রবারকে উঠাবেন। শুক্রবারের পরিবার থাকবে আলোকিত। শুক্রবারের পরিবার কারা হবে? যারা শুক্রবার দিন বেশি বেশি আমলের মধ্যে নিয়োজিত থাকে, এরাই হলো শুক্রবারের পরিবার। এরা আলোকিত হবে। লোকেরা শুক্রবারকে ঘিরে থাকবে, তাদের সামনে আলো বিচ্ছুরিত হবে, সেই আলোতে লোকজন সামনের দিকে চলতে থাকবে। তাদের গায়ের রং হবে শুভ্র বরফের মতো, মেশক আম্বরের ন্যায়। ওই ব্যক্তিদের শরীর থেকে ঘ্রাণ বের হতে থাকবে। সুবহানাল্লাহ। যারা শুক্রবার দিন বেশি বেশি আমল করবে, কিয়ামতের দিন এরা শুক্রবারের সাথেই থাকবে। শুক্রবারের রূপ লাবণ্য থাকবে একজন সুন্দরী রূপসী গুণবতী নারীর মতো। সম্মানিত হাজিরিন, মেশকের ঘ্রাণ চতুর্দিকে ছড়িয়ে পড়বে। মানব দানব সকলে এই সমস্ত ব্যক্তিদের দিকে তাকিয়ে থাকবে। জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত এরকম ভাবে তারা সামনের দিকে চলতেই থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ইবনে মাজাহ শরীফের 1084 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন হলো সপ্তাহের দিনসমূহের নেতা এবং তা আল্লাহ তাআলার নিকট অধিক সম্মানিত। এ দিনটি আল্লাহর নিকট
ঈদুল ফিতর এবং ঈদুল আজহা অর্থাৎ ঈদের দিন এবং কুরবানির দিন, দুই ঈদের থেকেও আল্লাহ তাআলা জুমার দিনকে বেশি মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এ দিনের 5টি বৈশিষ্ট্য রয়েছে। 1 নম্বর বৈশিষ্ট্য হলো এ দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। 2 নম্বরের বৈশিষ্ট্য হলো এ দিনে পৃথিবীতে আল্লাহ তাআলা হযরতে আদমকে পাঠিয়েছেন। 3 নম্বরের বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা এই শুক্রবার দিনেই হযরতে আদমের মৃত্যু দিয়েছেন। 4 নম্বরের ফজিলত হলো এই দিনে এমন এক মুহূর্ত আছে, কোনো বান্দা যদি তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, প্রার্থনা করে, কিছু চায়, চাওয়াটা যদি হালাল হয়, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির দোয়া ফেরত দিবেন না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, 5 নম্বরের বৈশিষ্ট্য হলো এই শুক্রবার দিনেই কিয়ামত কায়েম হবে। জুমার দিন যখন আগমন হয়, ফেরেশতারা আসমান, জমিন, বায়ু, পাহাড়, পর্বত, সমুদ্র সবাই আশঙ্কাগ্রস্ত হয়ে পড়ে, কারণ কিয়ামত তো শুক্রবার দিনেই কায়েম হবে। যার কারণে দুনিয়ার সমস্ত মানুষ এই বিষয়টার জন্য তারা আশঙ্কাগ্রস্ত থাকে। সম্মানিত হাজিরিন, জুমার দিন এমন একদিন, এই জুমার দিনে যা চাইবে তাই পাইবে। নাসাই শরীফের 1379 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, ইয়াউমুল জুমাতি ইসনাতা আশরাতা সাআতান, জুমার দিনে এমন 12টি মুহূর্ত রয়েছে, লা ইউজাদু ফিহা আবদুম মুসলিমুন, এমন কোন মুসলমান বান্দা পাওয়া যাবে না, ইয়াসআলুল্লাহ শাইআন ইল্লা আতাহু ইয়াহু, যে এই মুহূর্তগুলোতে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইবে কিন্তু তা দেওয়া হবে না। দুনিয়াতে এমন কোন মুসলমান বান্দা বান্দি পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই মুহূর্তগুলো কোন সময়? প্যারা হাবিব হাদিসের শেষ অংশের মধ্যে বলেছেন, ফালতামিসুহা আখিরা সাআতিন বা'দাল আসরি, অতএব তোমরা ওই মুহূর্তগুলোকে তালাশ করবে। কোন সময় তালাশ করবে? 12টি যে মুহূর্ত রয়েছে যখন দোয়া কবুল হয়, ওই 12টি মুহূর্তকে তোমরা শুক্রবার দিন, জুমার দিন আসরের পরে তালাশ করবে। সুবহানাল্লাহ। আসরের পরে 12টি মুহূর্ত আছে, যেই মুহূর্তগুলোতে আল্লাহ তাআলা কোনো বান্দা বান্দির দোয়া ফেরত দিবেন না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, জুমার নামাজে যে ব্যক্তিরা আগে আসবে তাদের ফজিলত কি? সুনানে নাসাই শরীফের 1385 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, ইদা কানা ইয়াউমুল জুমাতি, যখন জুমার দিন শুরু হয়, ক্বাদাতিল মালাইকাতু আলা আবওয়াবিল মসজিদি, ফেরেশতারা মসজিদের দরওয়াজা সমূহ বসে যায়। ফাকাতাবু মান জাআ ইলাল জুমআতি, যারা জুমার জন্য আসতে থাকে তাদের নামগুলো ফেরেশতারা খাতার মধ্যে লিপিবদ্ধ করে নেয়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখানেই শেষ নয়। ফাইযা খরাজাল ইমামু তাওয়াতিল মালাইকাতুস সুহুফা ক্বালা, এরপরে যখন ইমাম খুতবা দেওয়ার জন্য বেরিয়ে আসে, ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মেম্বারের মধ্যে বসে যায়, ফেরেশতাগণ তখন থেকে নাম লিপিবদ্ধ করা বন্ধ করে দেয়। ইমাম মসজিদের মেম্বারে বয়ান করার পরে খুতবা দেওয়ার জন্য যখন উঠে, এরপর থেকে আর কোনো ব্যক্তির নাম ফেরেশতাদের লিস্টের মধ্যে লেখা হয় না। তাহলে যারা দেরি করে আসে এরা এক প্রকারের কপাল পোড়া। আগে আগে যারা আসবে, খুতবার আগে এদের নামগুলো ফেরেশতাদের খাতার মধ্যে লিপিবদ্ধ করা হবে। সম্মানিত হাজিরিন, আবু দাউদ শরীফের 4343 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, মান ইগতাসালা ইয়াউমাল জুমআতি, যে ব্যক্তি জুমার দিন গোসল করবে, ওয়ালা বিসা মিন আহসানি সিয়াবিহি, সাধ্য মোতাবেক ভালো পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করবে, অমাসসা মিন তিবিন ইন কানা ইনদাহু, সুগন্ধি থাকলে, আতর থাকলে তা ব্যবহার করবে। সুম্মা আতাল জুমআতা, এরপরে জুমার নামাজের জন্য মসজিদে হাজির হবে। ফালাম ইয়াতাখাত্তা আনাকান নাস, যারা আগে থেকে বসে আছে তাদেরকে ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে সামনের দিকে যাবে না। ভালো করে বুঝবেন,
মসজিদে আসার পরে সামনের কাতারে যেই সমস্ত ব্যক্তিরা বসেছে বা দ্বিতীয় তৃতীয় কাতারে বসেছে এদেরকে ঠেলে ঠেলে সামনের দিকে যাবে না, যেখানে জায়গা পায় সেখানে গিয়ে বসবে। সুম্মা সাল্লামা কাতাবাল্লাহু লাহু, আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দেন সুন্নত ও নফল নামাজ পড়বে। সুম্মা আনসাতা ইযা খরাজা ইমামুহু, আর ইমাম যখন খুতবা দেওয়ার জন্য বের হবে তখন আদবের সাথে চুপ থেকে ইমামের দিকে মোতাওয়াজ্জু হয়ে মনোযোগ সহকারে খুতবা শুনবে। হাত্তা ইয়াফরুগা মিন সালাতিহি, এবং নামাজ শেষ করবে। কানাত কাফারাতান লিমা বিনাহা ওয়া বাইনা জুমআতিল্লাতী ক্বাবলাহা, গত জুমআ থেকে এ পর্যন্ত বান্দার আমল নামায় যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আগে আগে মসজিদে আসতে হবে, গোসল করে সুগন্ধি ব্যবহার করে মসজিদে এসে কাউকে ধাক্কাধাক্কি করা যাবে না, জায়গা যেখানে পাওয়া যাবে সেখানে বসে যাবে। এরকম যদি করা যায় তাহলে গত জুমা যারা পড়েছেন এই নিয়মে, আবার এই জুমা যারা এই নিয়মে এসেছেন, এই গত জুমা থেকে এ পর্যন্ত আমল নামায় যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তবে এটা সগীরা গুনাহ, কবিরা গুনাহ তাওবা ছাড়া মাফ হবে না। সম্মানিত হাজিরিন, জুমা যারা আগে আগে আগমন করে এদের জন্য কি পুরস্কার রয়েছে? বুখারী শরীফের 929 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আল আউয়ালু ফাল আউয়ালু ওয়া মাসালুল মুহাজ্জিরি কামাসালিল্লাযী ইউহদি বুদনাতান, সর্বপ্রথম জুমার নামাজের জন্য যে ব্যক্তি মসজিদে প্রবেশ করে তার উদাহরণ হলো ওই ব্যক্তির ন্যায় যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একটি উট কোরবানি করলো। সুবহানাল্লাহ। মসজিদে জুমার দিন যে সবার আগে আসবে তার আমল নামায় একটি উট কোরবানি করার সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। এখন তো এই সওয়াব দুই একজন ব্যক্তি ছাড়া অধিকাংশই আমরা নিচ্ছি না। কি দরকার আছে একটা উট কোরবানি করার সওয়াবটা নেওয়ার, কি দরকার আছে? আমলকে আমরা অবহেলা করছি, যার কারণে কিছু মানুষ আছে এরা প্রতি জুমাতেই উটের সওয়াব নিয়ে যায়। আর হতভাগা অসংখ্য মুসলমান আছে চিন্তা করে কিভাবে সবার শেষে গিয়ে ঢুকবো, কোন রকম গিয়ে নামাজটা পড়ে বেরিয়ে আসবো। কিয়ামতের দিন দেখবে আমল নামা একেবারে জিরো, একেবারে জিরো। অল্প নেকির কারণে কিয়ামতের দিন অনেক মুসলমানকে কান্না করতে হবে, কাঁদতে হবে এক সময়। এজন্য সময়কে মূল্যায়ন করতে হবে, তাড়াতাড়ি মসজিদে আসতে হবে। সুম্মা ইউহদি বাকারাতান, দ্বিতীয় নাম্বারে যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদে জুমার দিন প্রবেশ করবে ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ তাআলা একটি গরু কোরবানি করার সওয়াব দিয়ে দিবেন। সুম্মা কাবশান, 3 নম্বরে যে ব্যক্তি আসবে ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ তাআলা একটি বকরি কোরবানি করার সওয়াব দিবেন। 4 নম্বরে যে ব্যক্তি জুমার দিন মসজিদে আসবে সুম্মা দাজাজাতান, ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ তাআলা একটি মুরগি সদকা করার সওয়াব দিয়ে দিবেন। 1 নম্বরে আসলে উট, 2 নম্বরে গরু, 3 নম্বরে ছাগল, 4 নম্বরে মুরগি, 5 নম্বরে যারা আসছেন এখন ডিম নিয়ে বাড়ি যাবেন। 5 নম্বরে যেই সমস্ত ব্যক্তিরা আসবে আল্লাহর রাসূল বলেন সুম্মা বাইদাতান, এরপরে যে আসবে সে ব্যক্তি একটি ডিম সদকা করার সওয়াব পাবে। এখন একই সাথে যদি 10 জন ব্যক্তি মসজিদে ঢুকে, সবার প্রথমে একসাথে 10 জন আসছে, এদের অবস্থা কি হবে? একজন উট পাইবে, বাকি সবাইকে কি দেওয়া হবে? বাকি সবাইকে একসাথে আসলে যতজন আসবে 1000 মুসল্লিও যদি একসাথে আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করে প্রত্যেকের আমল নামায় আল্লাহ তাআলা উট কোরবানি করার সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর রাসূল বলেন ফাইদা খরাজাল ইমামু তাওয়াউ সুহুফাহুম ওয়া ইয়াস্তামিউনা যিকরা, এরপরে যখন ইমাম খুতবা দেওয়ার জন্য বের হয় ফেরেশতারা তাদের খাতা বন্ধ করে খুতবা শুনতে মশগুল হয়ে যায়। ফেরেশতারাও ইমাম সাহেবের খুতবা শুনে আর আমাদের মুসল্লিরা বৈশা বৈশা গপ মারে, কথা বলে। ইমাম সাহেব যে খুতবা পড়ে দাঁড়িয়ে মেম্বারে, এই খুতবা ফেরেশতারাও মনোযোগ সহকারে শুনে। আমাদের জন্য শোনা অপরিহার্য, আমাদের জন্য শোনা জরুরি, কিন্তু দুঃখের সাথে বলতে হয় অনেক মুসলমান মসজিদে এমনও আসে যারা মসজিদে এসে গল্প গুজবের মধ্যে লিপ্ত হয় আর ঘুমের মধ্যে রাত সময় কাটিয়ে দেয়।
ঘুমিয়ে থাকে, গল্প করে, এভাবে খুতবার সময়টা পার করে দেয় যে নামাজের সময় এখনো আসে না কেন, কোন রকম নামাজটা পড়ে, ফরজটা পরেই বের হয়ে যাবে। এরকম মুসল্লি আমাদের মসজিদে আল্লাহর রহমতে একজনও নাই। সম্মানিত হাজিরিন, এ খুতবার গুরুত্ব কত! নাসবুর রাজা ফি তাখরিজি আহাদিসিল হিদায়া নামক কিতাবে বর্ণিত হয়েছে, জুমার নামাজের খুতবা এটা নামাজেরই অংশ। নামাজের সময় যেমনি ভাবে কথা বলা যায় না, খুতবা চলাকালীনও কোনো মুসলমান কথা বলতে পারবে না। খুতবা চলাকালীন মনোযোগ সহকারে মুসল্লিরা খুতবা শুনবে, এটা ওয়াজিব। যদি কোনো ব্যক্তি খুতবা না শুনে কথা বলে, তাহলে খুতবা না শোনাতে ওয়াজিব তরকের গুনাহ আমলনামায় আল্লাহ তাআলা লিখে দিবেন। এজন্য সাবধান হবেন। সম্মানিত হাজিরিন, প্যারা হাবিব বলেন, ইদা খরাজাল ইমামু ফালা সালাতা ওয়ালা কালামা। ইমাম যখন খুতবা দেওয়ার জন্য বের হয়, খুতবা দেওয়ার জন্য যখন মেম্বারে উপবিষ্ট হয়, তখন কেউ কোনো নামাজ পড়তে পারবে না এবং কোনো কথাও বলতে পারবে না। আরবি খুতবা শুরু হওয়ার পরে নামাজও পড়া যাবে না। আমাদের মুসল্লিরা বারান্দায় এই সময়ও নামাজ পড়ে। মূর্খ তো সারা জীবন থাকা যাবে না। মানুষ দুনিয়াতে মূর্খ হয়েই আসে, কিন্তু মূর্খ হয়ে মৃত্যুবরণ করা হলো অপরাধ। সবাই মূর্খ হয়ে আসছে দুনিয়াতে, কিন্তু মূর্খ অবস্থায় মরাটা এটা হলো অপরাধ। তো আপনারা মূর্খ হয়ে মরতে চাচ্ছেন কেন? অধিকাংশ মুসল্লিদের অবস্থা হলো এরা ওই না জানা অবস্থায় দুনিয়া থেকে যেতে চায়, যার কারণে সবার শেষে মসজিদে আসবে, ওয়াজ শুনতে চাইবে না। ওয়াজ শুনলে অ্যালার্জি শুরু হয় শরীরের মধ্যে। এই মূর্খ অবস্থায় মারা গেলে কপালে দুঃখ আছে। মসজিদে আগে আগে আসলে দিনই কথাগুলো শ্রবণ করা যায়। মানুষ শুনতে শুনতে, পড়তে পড়তে, জানতে জানতে দিনে দিনে জ্ঞানী হয়। কেউ তো দুনিয়াতে আসার আগে বা দুনিয়াতে যখন আসছেন তখন কেউ ডক্টর, ইঞ্জিনিয়ার, আলেম, হাফেজ এগুলো কেউ হয়ে আসেন নাই। সবাই আমরা মূর্খ ছিলাম। সম্মানিত হাজিরিন, দুনিয়াতে এসে জ্ঞান আহরণ করতে হয়। ইসলামের জ্ঞান আহরণ করার জন্য গুরুত্বপূর্ণ একটি জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। এজন্য আমরা সব সময় মসজিদে আগে আগে আসার চেষ্টা করব। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে এসে দুনিয়াবি কথা বলতে নিষেধ করেছেন। এটা অপরাধ। যে ব্যক্তি কথা বলবে এবং যে ব্যক্তি বলবে থাম, কথা বলিস না, উভয়ে সমান অপরাধী। ভালো করে বুঝবেন। এক ব্যক্তি কথা বলতেছে, আপনি বললেন কথা বলিস না, থাম। যে কথা বলেছে আর যে থামাইছে উভয়ে সমান অপরাধী। কোনো ব্যক্তি কথা বললে তাকে আওয়াজ করে থামানো যাবে না, ইশারা দিতে হবে, চুপ করো, ইশারা, কোনো সাউন্ড হবে না। আপনি যদি সাউন্ড করেন তাহলে যে কথা বলেছে সে যেমন অপরাধী, আপনিও সমান অপরাধী। এজন্য কাউকে থামানোর জন্য সাউন্ড করা যাবে না। থামাতে হলে আঙুল উঁচা করে চুপ করার জন্য সিস্টেম দেখাতে হবে। সম্মানিত হাজিরিন, জুমার নামাজে আজান হয় কয়টা? কথা বলে না। আজান তো দুইটা। আজান কয়টা হয়? দুইটা আজান। একটা হলো 12:15 বা 12:30, আর একটা আজান হলো খুতবার আগে। দুটি আজান কোথা থেকে আসলো? এ দুটি আজান প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না। আল্লাহর রাসূলের ইন্তেকালের অনেক বছর পরে যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের দায়িত্ব পালন করেন, হযরতে ওসমান ওই 12:30 বা 12:15টার আজানকে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করেছেন। সুবহানাল্লাহ। এখন কথা হলো, এই আজানটা কেন চালু করলেন? আজানটা চালু করার কারণ হলো, প্যারা হাবিবের সময়ে দুইবার আজান দেওয়ার প্রয়োজন হতো না। আজান হওয়ার সাথে সাথেই মানুষ নামাজের জন্য, খুতবার জন্য একত্রিত হয়ে যেত। এখন জামানা পরিস্থিতি পাল্টাইতে পাল্টাইতে হযরতে ওসমানের সময় এমন হয়েছে, আজান হওয়ার পরে মুসল্লিরা মসজিদে এসে খুতবাও পায় না, অনেকে নামাজও পায় না। যার কারণে নামাজ শুরু হওয়ার অনেক অনেক আগে, আধা ঘন্টা, পৌনে 1 ঘন্টা আগে প্রথম আজানের ব্যবস্থা করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আজান ছিল মূলত খুতবার আগে। মুয়াজ্জিন সাহেব এখানে দাঁড়িয়ে যে আজানটা দিবে, এই আজানটা ছিল আল্লাহর রাসূলের সময়। পরবর্তীতে প্রথম যে আজান দেওয়া হয় ওই আজানটা চালু হয়েছে হযরতে ওসমানের জামানায়। এখন অনেকে এখানে ইখতিলাফ করে যে হযরতে ওসমানের কথা আমরা কেন শুনবো, কেন শুনবেন? এ সম্পর্কে প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়্যিন। তোমরা আমার ও আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নত অনুসরণ করবা। আল্লাহর রাসূল বলেন না শুধু তোমরা আমার সুন্নাত মানবা,
খোলাফায়ে রাশিদিনের সুন্নাত মানতে বলেছে। হযরতে ওসমান খোলাফায়ে রাশিদিনদের মধ্যে অন্যতম। হযরতে ওসমান যে পদ্ধতি চালু করেছে এটা আমাদেরকে মানতেই হবে, ঠিক না ঠিক? যারা এটার বিরোধিতা করবে এরা আল্লাহর রাসূলের হাদিসেরই বিরোধিতা করবে। সম্মানিত হাজিরিন, 5টি কাজে জান্নাত মিলবে। কয়টি কাজ? সে কাজটা হতে হবে জুমার দিন। 5টি কাজ কি কি? সহিহ ইবনে হিব্বানের 2771 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 কাজের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। 1 নম্বরের কাজ হলো মান আদা মারিদন, যে ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে, 1 নম্বর কাজ। 2 নম্বর হলো ওয়াশাহিদা জানাজাতান, যে ব্যক্তি জানাজায় উপস্থিত হবে কোনো মুসলমানের জানাজায়। 3 নম্বরের কাজ হলো যে ব্যক্তি রোজা রাখবে। 4 নম্বরের কাজ হলো ওয়ারাহা ইয়াউমাল জুমআতি, যে ব্যক্তি জুমা পড়তে যাইবে। 5 নম্বরের কাজ হলো ওয়া আতাকা রাকাবাতান, যে ব্যক্তি গোলাম আজাদ করবে। অর্থাৎ শুক্রবার দিনে যে ব্যক্তি এই 5টি কাজ করতে পারবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। শুক্রবারে 5 কাজ। কয় কাজ? 1 নম্বর হলো অসুস্থ হলে কোনো ব্যক্তি তাকে দেখতে যাবেন এই শুক্রবার দিনে, মানে মারা গেলে জানাজায় যাবেন। 3 নম্বর কাজ হলো শুক্রবার দিন রোজা রাখবেন। 4 নম্বরের কাজ হলো শুক্রবার দিন জুমার নামাজ পড়বেন। 5 নম্বরে যে কাজটা বলা হয়েছে এটা আমাদের দ্বারা সম্ভব না, গোলাম আজাদ করা। এখন তো আর গোলামের প্রচলন নেই। এক্ষেত্রে আমরা করব, আমরা যাদেরকে কর্মচারী রাখবো শুক্রবার দিন এদের কাজকে আমরা অর্ধেক করে দিব ইনশাআল্লাহ। কাজ অর্ধেক করতে পারবেন না? জুমার নামাজ বাদ দেওয়াই অনেক মালিক কাজ করায় কর্মচারীকে। ও যে পরিমাণ নামাজ না পড়ে যে পরিমাণ গুনাহের ভাগিদার হবে, যে মালিক তাকে নামাজের জন্য আটকাইলো সমপরিমাণ গুনাহের ভাগিদার হবে। এজন্য নামাজের সময় কর্মচারীকে ছেড়ে দিবেন, 15-20 মিনিট সময় দিয়ে যে এই সময়ের মধ্যে তুমি নামাজ পড়ে আসো। সম্মানিত হাজিরিন, যারা জুমার নামাজ ত্যাগ করে এই সমস্ত ব্যক্তিদের পরিস্থিতি কি দাঁড়াবে? মুসলিম শরীফের 865 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, লিয়াং তাহিয়ানুন আকওয়ামুন আন ওয়াদইহিমুল জুমাতি। আল্লাহর রাসূল বলেন যারা জুমার নামাজ ত্যাগ করে তাদের এই অভ্যাস বর্জন করতে হবে। কেন এই অভ্যাস বর্জন করতে হবে? আওলা ইয়াখতিমান্নাল্লাহু আলা কুলুবিহিম, নতুবা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের হৃদয়ে অন্তরে মোহর মেরে দিবেন। কেমন মোহর আল্লাহ তাআলা মেরে দিবেন? সুম্মা লা ইয়াকুনুন্না মিনাল গাফিলিন, মোহর মেরে দেওয়ার পরে ওই সমস্ত ব্যক্তিরা গাফেলদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। ভালো করে বুঝতে হবে, নাউযুবিল্লাহ। যারা জুমার নামাজ ত্যাগ করবে এদের অন্তরে আল্লাহ তাআলা মোহর মেরে দিবেন। কিসের মোহর? পথভ্রষ্টতার মোহর। পথভ্রষ্ট হয়ে যাবে। দিন দিন ওই ব্যক্তি ইসলাম থেকে দূরে সরে যাবে, নামাজ রোজা ইত্যাদি কাজ থেকে দূরে সরে যাবে। এক সময় সে গাফেলদের মধ্যে অর্থাৎ জাহান্নামীদের লিস্টের মধ্যে তার নাম ধীরে ধীরে চলে যাবে তার কাজের মাধ্যমে। এজন্য জুমা ত্যাগ করা যাবে না। সম্মানিত হাজিরিন, কোন সমস্ত ব্যক্তিরা জান্নাত পাবে? জান্নাত পাওয়ার পরেও জান্নাতে দেরিতে যাবে। ভালো করে শুনেন, ব্যক্তি এরকম কিছু থাকবে জান্নাতে যাবে কিন্তু অনেক দেরিতে যেতে পারবে, তাড়াতাড়ি যেতে পারবে না। এরা কারা? এই কাতারে আমাদের অনেক মুসল্লিদেরকে পাওয়া যায় কিনা একটু চেষ্টা করে দেখি। ক্বাল আহদুরুয যিকরা, আল্লাহর রাসূল বলেন তোমরা ওয়াজের সময় উপস্থিত থাকবে। ওয়াদনু মিনাল ইমামি, এবং ইমামের নিকটবর্তী হবে। এখন কি চলতেছে? কথা বলে না, ওয়াজ চলতেছে। ওয়াজের সময় উপস্থিত থাকতে বলা হয়েছে। অধিকাংশ মুসল্লি উপস্থিত থাকে না। এবং ইমামের কাছাকাছি বসতে বলা হয়েছে, পিছনে বৈশা গল্প করতে বলা হয় নাই। অনেকে বারান্দায় বসে বসে গল্প শুরু করে দেয়। আল্লাহর রাসূল বলেছেন তোমরা মসজিদে এসে মনোযোগ সহকারে ইমামের কাছাকাছি বসবে। এরপরে কি বলেছেন? ফাইন্নার রাজুলা লা ইয়াজালু ইয়াতাবাদু, যে ব্যক্তি সর্বদা উপদেশমূলক অবস্থা থেকে দূরে থাকে, ওয়াজ থেকে দূরে থাকে, হাত্তা ইউআখারা মিনাল জান্নাতি ওয়া ইন দাখালাহা, ওই ব্যক্তি জান্নাতি হলেও সে জান্নাতে অনেক দেরিতে প্রবেশ করবে। নাউযুবিল্লাহ। ভালো করে বুঝেন, যারা মসজিদে ওয়াজ শুনতে দেরিতে আসেন এবং এসে পিছনে বসেন অথবা সামনে বসে অমনোযোগী হইয়া ঘুমান, এদের পরিস্থিতি কি হবে? যদি জান্নাতে যেতেও পারেন তাহলে অনেক দেরিতে যাবেন। আপনার আগে আপনার
চাচতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই অনেকে জান্নাতে যাইয়া বিশ্রাম নেবে, ঘুম একলাসা হয়ে যাইবে। এরপরে আপনি যাইয়া দেখবেন যে কি অবস্থা, আমি তো অনেক লেট করে ফেলাইছি। এজন্য জুমার দিন আগে আগে আসবেন, মসজিদে এসে মনোযোগ সহকারে ইমামের সামনে বসবেন, বয়ান শুনবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিনে, জুমার দিনে দোয়া কবুল হয়। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি হুজ্জাতুল্লাহিল বালিগা নামক কিতাবে দুইটি সময়ের কথা উল্লেখ করেছেন। দুই সময় আল্লাহ তাআলা বান্দার দোয়াকে কবুল করে নেয়। এক নম্বর সময় হলো খুতবার শুরু থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত। আরবি খুতবা শুরু হওয়া থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত মাঝখানে ফাঁকে ফাঁকে যে সময়গুলো পাওয়া যায়, এ সময়গুলোতে যদি কোনো ব্যক্তি দোয়া করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়াকে কবুল করে নেবেন। মুসলিম শরীফের 853 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, হিয়া মা বাইনা আইয়াজলিসাল ইমামু, সে সময় হলো খতিব যখন খুতবার জন্য মিম্বরে বসার পর থেকে ইলা আন তুকদাস সালাতা, নামাজ শেষ করা পর্যন্ত যে সময়, এ সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবেন। দুই নম্বরের সময় হলো সুনানে ইবনে মাজার মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে সালামা বলেন, আখিরু সাআতিন নাহারা, তা হলো দিনের শেষ ভাগ, অর্থাৎ আসর থেকে মাগরিবের যে সময়, মাঝখানে সময়টা, এ সময় আল্লাহ তাআলা মুমিন বান্দা বান্দির দোয়া কবুল করে নেবেন। তাহলে জুমার আরবি খুতবা থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত এ সময়গুলোতে দোয়া কবুল হয়। দুই নাম্বার হলো আসরের পর থেকে মাগরিব পর্যন্ত। আসর থেকে মাগরিব কোন দিন? জুমার দিন। এই সময়ও দোয়া কবুল হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, জুমার দিনে কি আমল রয়েছে? 6টি আমলের কথা আপনাদের সামনে উপস্থাপন করব। এক নম্বরের আমল হলো জুমার দিন চুল নখ কেটে ফেলবেন, শরীরের অবাঞ্ছিত যত কেশ রাশি আসে, চুল আছে, এগুলোকে সাফ করে ফেলবেন। দুই নম্বরের আমল হলো জুমার নামাজের আগে গোসল করবেন। তিন নম্বরের আমল হলো জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করা। 18 নম্বর সূরা, কোরআন শরীফের 18 নম্বর সূরা, 15 এবং 16 নম্বর পারার মধ্যে রয়েছে সূরা কাহাফ। এই কাহাফ তেলাওয়াত করতে হবে। যে ব্যক্তি সূরা কাহাফ প্রতি শুক্রবারে তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। দুই নম্বরে হলো ওই ব্যক্তির পায়ের নিচের মাটি থেকে আসমান পর্যন্ত এই জায়গাটাকে আল্লাহ তাআলা নূর দিয়ে ভরে দিবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সূরা কাহাফ পড়বে, দুটি ফজিলত তাকে দেওয়া হবে। 4 নম্বর শুক্রবার দিনের কাজ হলো জুমার নামাজ আদায় করা। 5 নম্বরের কাজ হলো মনোযোগ সহকারে আরবি খুতবা শ্রবণ করা। 6 নম্বরের কাজ হলো আফজালুস সালাওয়াত নামক কিতাবে বর্ণিত হয়েছে, আসরের পরে যে ব্যক্তি 80 বার দুরূদ শরীফ পড়বে। কতবার? শুক্রবার দিন আসরের পর যে ব্যক্তি 80 বার দুরূদ শরীফ পড়বে। কোন দুরূদ? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি শুক্রবার দিন আসরের পরে এই দুরূদ শরীফ 80 বার পড়বে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামা থেকে 80 বছরের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, হাদিসটি যদিও দুর্বল, জয়ীফ, তারপরেও আমলযোগ্য। আমরা প্রত্যেক শুক্রবারে আসরের পরে নামাজ শেষ করার পরে জায়গা থেকে উঠব না, ওই জায়গায় বসে বসেই আমরা প্রত্যেক শুক্রবারে 80 বার দুরূদ শরীফ পাঠ করব। সম্মানিত হাজিরিন, কয়েকদিন আগে একটি দুর্ঘটনা হয়ে গিয়েছে। ঢাকা উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মধ্যে যে দুর্ঘটনা হয়েছে, যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে অসংখ্য মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এ দুনিয়া থেকে যারা বিদায় হয়েছে, এরা কি শহীদ? এরা শহীদ কিনা, এ সম্পর্কে আল্লাহর রাসূলের বক্তব্য আমরা শুনব। নাসাই শরীফের 1846 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ। আব্দুল্লাহকে আল্লাহর রাসূল দেখতে গেলেন, গিয়ে দেখেন মুমূর্ষু অবস্থায় আছে। ডাক দিলেন, আব্দুল্লাহ, কোনো আওয়াজ নাই। 3 বার ডাক দিলেন, আব্দুল্লাহ, কোনো আওয়াজ নাই। আল্লাহর রাসূল বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে মারা গেছে, মারা গেছে।
এই কোনো সময় যদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে, কয় হুজুর কেউ তো মরে নাই, আপনি ইন্না লিল্লাহ পড়লেন কেন? শুধু মানুষ মারা গেলেই ইন্না লিল্লাহ পড়ে না, খারাপ সংবাদ শুনলেও, দুঃসংবাদ শুনলেও, ক্ষতির সংবাদ শুনলে, কষ্টের সংবাদ শুনলেও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হয়। তো আল্লাহর রাসূল ইন্না লিল্লাহ এটা বললেন। পড়ার পরে পর্দার আড়ালে মহিলারা উচ্চ আওয়াজে কান্না শুরু করে দিয়েছে, মনে করেছে আব্দুল্লাহ মারা গেছে। এক সাহাবী জাবের তিনি মহিলাদেরকে থামানোর চেষ্টা করলেন। আল্লাহর রাসূল বললেন তাদেরকে থামায়ও না, কান্না করতে দাও, কারণ আগে কান্না করতে করতে ক্লান্ত হোক, যেন মৃত্যুর পরে জোরে চিৎকার করে কান্না করতে না পারে। সম্মানিত হাজিরিন, আল্লাহর রাসূল রসিকতা করলেন। মহিলারা চিৎকার দিয়ে কান্না করতেছে, থামাইল না। সময় অতিবাহিত হচ্ছে। কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর হযরতে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান। অসুস্থ অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মৃত্যুর পরে তার কন্যা ডাক দিয়ে বলতেছে, আব্বা, আমার আশা ছিল আপনি শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবেন, সাহাবায়ে কেরামের আশা ছিল আপনি শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নেবেন, কিন্তু না না, আপনি অসুস্থ হয়ে মারা গেলেন, আপনি তো শহীদ হতে পারলেন না। লোকজন এই কথা বলতেছে। আল্লাহর রাসূল বলেন, তোমরা কি বলতেছো? কোন ব্যক্তিকে তোমরা শহীদ মনে করো? আব্দুল্লাহর কন্যা এবং সাহাবীরা বলতেছে, যে ব্যক্তি যুদ্ধের ময়দানে গিয়ে কাফেরের সাথে লড়াই করে, শাহাদাত বরণ করে, সে ব্যক্তি হলো শহীদ। আল্লাহর রাসূল বলেন, তোমরা ভুলের মধ্যে আছো। তোমরা যদি এই কথা বলো তাহলে আমার উম্মতের মধ্যে শহীদের সংখ্যা হবে একেবারে কম, আমার শহীদের সংখ্যা হবে অল্প একেবারে। তোমরা কি বলতেছো এগুলো? আল্লাহর রাসূল বলতেছেন, শুধুমাত্র যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হলেই ওই ব্যক্তিকেই শুধু শহীদ বলে না, যুদ্ধের ময়দানে লড়াই করে শহীদ হওয়া ব্যক্তি থেকে আরো 7 দল ব্যক্তি আছে যাদেরকে আল্লাহ তাআলা শহীদ হিসেবে কবুল করে নিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই 7 প্রকারের ব্যক্তি কারা, যাদেরকে আল্লাহ শহীদ হিসেবে ঘোষণা করেছেন? 1 নাম্বার, আল মাতউলুশ শাহীদুন। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি মহামারীতে আক্রান্ত হয়ে মারা যাবে, করোনা ভাইরাস ইত্যাদি যত ধরনের মহামারী দুনিয়াতে আসছে আর আসবে, এই সমস্ত রোগে আক্রান্ত হয়ে যারা মারা যাবে, এরা, জোরে বলেন, এরাও শহীদ। 2 নম্বরে আল্লাহর রাসূল বলেন, ওয়াল মাবতুন, যারা পেটের রোগে আক্রান্ত হয়ে মারা যাবে তারাও শহীদ। 3 নম্বরে আল্লাহর রাসূল বলেন, ওয়াল গরীকু শাহীদ, যেই সমস্ত ব্যক্তিরা পানিতে ডুবে মারা যায় এরাও শহীদ। সুবহানাল্লাহ। 4 নম্বরে আল্লাহর রাসূল বলেন, ওয়া সাহিবু আদামি শাহীদ, যেই সমস্ত ব্যক্তিরা গাড়ির নিচে, গাছের নিচে, বিল্ডিং এর ছাদের নিচে পড়ে মারা যায়, এই সমস্ত ব্যক্তিরাও শহীদ। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর রাসূল 5 নম্বরে বলেছেন, ওয়া সাহিবু যাতিজ যামবি, যেই সমস্ত ব্যক্তিদের শরীরের মধ্যে বিষ ফোড়া হয়েছে, চিনেন তো, দেখতে ছোট হলেও ভয়ঙ্কর বিষ। আল্লাহর রাসূল বলেন, যেই সমস্ত ব্যক্তিদের শরীরে বিষ ফোড়া হয়ে, বিষ ফোড়ার প্রভাবে, বিষাক্তের কারণে, বিষের কারণে প্রভাবিত হয়ে যে ব্যক্তিরা মারা যাবে এরাও শহীদ। 6 নম্বরে আল্লাহর রাসূল বলেন, ওয়া সাহিবু হারাফি, কোন ব্যক্তি যদি পুড়ে মারা যায়, আগুনে পুড়ে মারা যায়, ও ব্যক্তিরাও শহীদ। ঢাকায় যে শিশু বাচ্চারা মারা গেছে, ওরা কি? আরো জোরে বলেন, ওরা কি? ওদেরকে আমরা মৃত বলবো না, ওরা শহীদ হয়ে গিয়েছে, ওরা স্থান ত্যাগ করেছে। যারা মুসলমান ছিল সবাই শাহাদাতের পেয়ালা পান করেছে, ওরা কবরের মধ্যে কষ্ট নাই, ওদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সবুজ পাখি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আমরা দোয়া করব আল্লাহ তাআলা ওই সমস্ত শহীদানদের পরিবারকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। পিতামাতারা যদি ধৈর্য ধারণ করতে পারে তাহলে এই সন্তানেরা পিতামাতাকেও জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য সন্তান দুনিয়া থেকে বিদায় নিলে আমাদের উচিত ধৈর্য ধারণ করা। যদিও দুর্ঘটনায় মারা গেছে, তারপরেও আমরা সমবেদনা তো জানাচ্ছি, পাশাপাশি এটাও বলবো যে সবাই যেন আমরা ধৈর্য ধারণ করতে পারি। ধৈর্য ধারণ করলে আল্লাহর বিনিময়ে সন্তানকেও জান্নাত দিবেন, পিতা মাতাকেও জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। 7 নম্বরে আল্লাহর রাসূল বলেন, ওয়াল মারআতু তামুতু বিজুমিইন শাহীদিন, যেই সমস্ত নারীরা সন্তান প্রসব করার সময় দুনিয়া থেকে বিদায় হয়, এদেরকেও আল্লাহ তাআলা শহীদ হিসেবে কবুল করে নিয়েছেন। সন্তান জন্ম দিতে গিয়ে যদি কোনো মা দুনিয়া থেকে বিদায় হয়, সেও শহীদ, শাহাদাতের পেয়ালা সে পান করেছে, সে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে যারা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়, এছাড়াও আরো 7 দল ব্যক্তি,
এক নম্বরে যারা মহামারীতে আক্রান্ত হয়ে মারা যায়, যে কোনো রোগ, করোনা ভাইরাস থেকে শুরু করে। 2 নম্বরে পেটে যে কোনো রোগ, পেটের যে কোনো রোগ, এতেও যদি মারা যায় তাহলেও সে শহীদ হবে। 3 নম্বরে পানিতে ডুবে মারা গেলেও শহীদ হবে। 4 নম্বরে ছাদ ভেঙে গাছের তলে, গাড়ির তলে যে কোনোভাবে যদি কোনো ইমানদার মারা যায় সেও শহীদ হবে। 5 নম্বরে বিস্ফোরা হয়ে মারা গেলেও শহীদ। 6 নম্বরে পুড়ে মারা গেলেও শহীদ। 7 নম্বরে বাচ্চা